হয় যদি সিএফ মোটো বাইক ব্র্যান্ডের একটা দুর্দান্ত স্টাইলিশ পারফরমেন্স ডিজাইনের ক্রুজার বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যায়। জি হ্যাঁ, আজকে ঠিক তেমন একটা বাইক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সিএফ মোটো ব্র্যান্ডের সিএফ মোটো CLC 250 বাইক। আশা করা যাচ্ছে সিএফ মোটো তাদের এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক এই বাইকের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্বন্ধে। বাইকটার যদি আউটলুকের কথা বলি তাহলে একটা দুর্দান্ত হার্লে ডেভিডসন লুক আনা হয়েছে এই বাইকে। এটা যখন রাস্তায় নামবে তখন সবার নজর আকর্ষণ করবে নিজের দিকে, যাতে একটা দুর্দান্ত রোড ইমপ্রেশন তো অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবার আসি এর ইঞ্জিনের দিকে। এই বাইকের ইঞ্জিনে থাকছে 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার ওয়াটার কোল্ড ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 24.81 bhp 9800 rpm, ম্যাক্সিমাম টর্ক 20.5 নিউটন মিটার 7000 rpm। ইঞ্জিন বোর 72 mm, স্ট্রোক 61.2 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন। এটি সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক। স্টার্টিং এর জন্য তো অবশ্যই ব্যবহার করা হয়েছে সেলফ স্টার্টিং সিস্টেম। বাইকে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং এটি থাকছে সম্পূর্ণ ম্যানুয়ালি ট্রান্সমিশন। ক্লাচে ব্যবহার করা হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। এবং একটা ইন্টারেস্টিং জিনিস এই বাইকে থাকছে, এখানে ড্রাইভিং এর জন্য চেনের বদলে বেল্ট ব্যবহার করা হয়েছে। বাইরের অনেক দেশে এমন বেল্ট চালিত বাইক অনেক রয়েছে, তবে বাংলাদেশে এই বাইকটা এলে এটা প্রথম বাইক হবে যেটা চেনের বদলে বেল্টে ড্রাইভ হবে। সাসপেনশনের জন্য এই বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 37 mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে সুইং আর্ম টুইন শক অ্যাবজর্বার। সাসপেনশন থেকে রাইডিং এর সময় বাইকের খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে। বাইকের চাকায় ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল এবং টায়ারে থাকছে টিউবলেস টায়ার। টায়ার দুটো যথেষ্ট মোটা ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে। সামনে টায়ার সাইজ 130/90/16, পেছনে টায়ার সাইজ 150/80/16। চাকা দুটো যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং কর্নারিং এ কোনো অসুবিধা হবে না এই বাইকে, তবে অবশ্যই সাবধানের সঙ্গে বাইক রাইড করতে হবে। বডি ডাইমেনশনের কথা বলতে গেলে বাইকের লেন্থ 2210 mm, উইথ 805 mm, হাইট 1075 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm, যেটা ক্রুজার বাইকের জন্য অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 13.5 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক। ওয়েল বেস 1470 mm, সিট হাইট 690 mm এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 165 কেজি, যেটা মিডিয়াম রেঞ্জের একটা ওজনদার বাইক। ওভারঅল আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি এই বাইকটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। এবং আপনি যদি একটা কমফোর্টেবল রাইডিং এর জন্য বাইক চান তাহলে এই বাইকটা ভালো হবে। ক্রুজার বাইকগুলো তৈরি করা হয় কমফোর্টেবল রাইডিং এর জন্য, তাই রাইডিং এর এই বাইকের কোনো তুলনা হয় না। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেলল্যাম্প এবং টার্নলাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটে থাকছে রাউন্ড শেপের অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আপনার মার্কেট আলোটাকে একটা সুইচের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, তবে এই বাইকের আলো না কাটাই ভালো। পাশাপাশি থাকছে সুন্দর LED DRL। মিটারটি থাকছে রাউন্ড শেপের ডিজিটাল এবং অ্যানালগ মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপমিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে সবকিছু পাচ্ছেন এই মিটারে। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্রুজ আর হ্যান্ডেলবার। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডার পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবেল অপশন। অ্যাডিশনাল ফিচার্সে থাকছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। এবার যদি ওভারঅল বাইকের কথা বলি তাহলে বস বাইকটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। আমার এই ধরনের বাইক চমৎকার লাগে, আর এই বাইকটা তো আসলে একটি চমৎকার বাইক। যদি বলি প্রাইসের কথা তাহলে এই বাইকটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, তবে ভালো কথা হলো এই বাইকের একটা আনুমানিক মূল্য বাংলাদেশে নির্ণয় করা হয়ে গেছে, যার মানে হচ্ছে এই বাইকটা আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মার্কেটে এই বাইকের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে 4,49,999 টাকা। তবে বাইকটা লঞ্চ হওয়ার পরে এর থেকে কিছুটা কম বেশি তো অবশ্যই হবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।